यहाँ पे मेरे साथ हो गया है खेला। টোটাল কাণ্ড। ভগবান, এই জ্যামে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। पूरा खाली है, इसके बाद पूरा खाली है। ये लड़का क्यों फंसा हुआ है? Hello everyone, good morning and good morning here from Jaipur and welcome back to my channel. This is Explorer JP and I am up with another video. ব্যাপারটা হচ্ছে ঘড়িতে এখন মোটামুটি 9টা আর আমরা আছি এখন জয়পুরে। বেরোবো হোটেল থেকে, গাড়িতে ব্যাগ বাঁধাবাঁধি কমপ্লিট, অভিষেকদের এখনও চলছে, লক্ষ্মীদের এখন নামেনি। এই হচ্ছে ব্যাপার, মোটামুটি আমরা রেডি অনেক। তো ফাইনালি উই আর অল সেট টু লিভ। গাড়ি কল স্টার্ট দেওয়া হয়ে গেছে, ইনি তো আগেই দিয়ে রেখেছিলেন। সবাই রেডি, ঘড়িতে 9:17 আর জয়পুরের উডস রেসিডেন্সি থেকে বেরোচ্ছি আমরা। প্রচুর লেট, কোথায় ভেবেছিলাম 6টার মধ্যে বেরোবো, বেশি না 3.5 ঘন্টা মতো লেট। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা আমাদের इस आदत से हम लोग मजबूर हैं, कुछ नहीं कर सकते। গন্দিকে চলো, ঘুরতে হবে অনেকটা। চলো না, বাঁ দিক দিয়ে চলো না, তারপর দেখছি। স্টার্ট করো। তো জয়পুর শহরটাকে কাটিয়ে বেরিয়ে পড়েছি ফাইনালি আমরা। ঘড়িতে এখন 9:39। ট্রিপ মিটারটাকে আজকে বেরোনোর সময় 0 করেছি মনে করে, যেটা আমার অর্ধেক সময় মনেই থাকে না। বাট ব্যাপারটা হচ্ছে এখন অবধি ওয়েদারের অবস্থা মোটামুটি ভালো, ঠান্ডা হাওয়াটা আছে। গ্লাভসটা পরিনি এখনও, কারণ রাইনক্সের গ্লাভসটাকে এবার আসবার সময় খুঁজে পাইনি, তাই অ্যাসপিরেটা পরে চলে এসেছিলাম। আর ওটা কম ইউজ হয় বলে একটু শক্ত রয়েছে, তো কড়ি আঙুলে একটু ব্যথা হচ্ছে এবং সেই কারণে একটু কমই ইউজ করছি। ঠিক আছে। আর হোটেল থেকে বেরোনোর পর 25 কিলোমিটার চলে এসেছি আর পৌঁছেছি কোনো একটা শহর, মানে কোনো একটা শহর পেরোচ্ছি। কোনো নাম সংকীর্তন জাতীয় কিছু একটা হচ্ছে। তো এরকম অরেঞ্জ কালারের পতাকা পুরো লাগানো রয়েছে, দূর থেকে দেখে একটা মানে হ্যালুসিনেশন টাইপ হয়ে যাবে এমন অবস্থা। আর এখন অবধি রাস্তাঘাট খুবই ভালো পেয়েছি। শহরটার নাম ওড়িয়ার লেখাটা পড়ে তো আর বুঝতে পারছি না, তাই খুব মুশকিল হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা, শহরের নাম বলতে পারাটা। আর অ্যাজ ইউজুয়াল জ্যাম আমরা পাবো না তা আর কি করে হয়। জায়গার নাম বড়িগুমা। আর সুন্দর একটি মন্দির, কি মন্দির জানা নেই। সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। ওই দা, আরে সর রে ভাই। এখানকার লোকের মতোই চালাই কি অভিষেকদা। আর বন্ধুরা, এখন আমরা যেই শহরটা পেরোচ্ছি এই শহরটার নাম হচ্ছে নবরঙ্গপুর। দেখো বোর্ড দেখে তো আমি এমনিও পরে উদ্ধার করতে পারবো না, বাট লক্ষ্মীদা চত্বরে ছিল, অনেক দিন পোস্টিং ছিল, হি নোজ মেনি অফ দিস প্লেসেস। এটা হচ্ছে নবরঙ্গপুর। কপালজোড়ে এখনও মোটামুটি খালি আছে রাস্তা, এখন অবধি আমরা খুবই ভালো পেয়েছি। চলে এসেছি, মাথা খারাপ হয়ে গেল নবরঙ্গপুর শহর কাটাতে গিয়ে। লোকজন শুধু ডান দিকে যাচ্ছে, কেন যাচ্ছে ওরাই জানে, শুধু ডান দিকে যাচ্ছে। সাই করে ডান দিকে চলে যাচ্ছে। জয় বজরঙ্গবলী, সুন্দর বড় বজরঙ্গবলীর মূর্তি।
থেকে টোটাল এসে গেছি 92 কিলোমিটার। আর এখন আমরা আছি আমপানিতে। পেছনে যে ধাবাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা দাঁড়িয়েছি আজকের মতো লাঞ্চ করতে। টোটাল 400 কিলোমিটার মতো আজকের আমাদের টু বি কভার ডিস্টেন্স ছিল। এসেছি 92, অনেক রাস্তা এখনও বাকি। ঘড়িতে এখন 11টা ডট। ভালোই যাচ্ছি, রাস্তাঘাটের অবস্থা ভালো এখন অবধি, ম্যাক্সিমামটাই 99% হচ্ছে ভালো। আর আজকে আমার গাড়ির অবস্থা হচ্ছে এই, পুরো সবুজে ঢেকে দিয়েছি আজকে আমার গাড়িকে। ওই কভারটাও ডিক্যাথলনের, এটাও ডিক্যাথলনের কভার। আর আমার ট্যাঙ্ক ব্যাগের কভারটাকে দিয়ে কেদারের ব্যাগটাকে বেঁধে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে তো আমপানিতে ধাবা থেকে ব্রাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি আমরা, কারণ লাঞ্চ ব্রেকফাস্ট আমরা করে বেরোইনি, আর একবারে সেরে ফেললাম লাঞ্চও, সব মিলিয়ে গলা অবধি খাওয়া। তাই ব্রাঞ্চ ডান অ্যাজ ইউজুয়াল, আমরা প্রত্যেকবারই যা করে থাকি। যে আরও সুন্দর একটা মন্দির। তো ফিউল আপ করালাম, 960 টাকার তেল ধরলো, আর 960 টাকা একদম ফুল হয়ে গেছে। বাম্প আছে 60, ভবানীপাটনা হচ্ছে এখান থেকে 60, একদম ডট 60 কিলোমিটার। ঘড়িতে এখন 11:49। আর এখন আমরা পেরোচ্ছি জুনাগড়। ঘড়িতে 12:19, টোটাল চালানো হয়ে গেছে 142 কিলোমিটার। আর এখান থেকে ভবানীপাটনা হচ্ছে মোটামুটি 25-26 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। একই রে ভাই, স্টার্ট নেয় না কেন? আমার তো ফাটিয়া গিয়েছিল, আমার তো টোটাল ফাটিয়ে গিয়েছিল। এখানে সবাই প্রো, ঠিক আছে? ওই দেখো, ওই দেখ, বন্ধুরা এটার স্ট্রাকচারটা দেখো, টিলাটার ওপর দিকে পুরো খাঁ করছে, নিচের দিকে সবুজ, আলাদাই, এটা অন্যই রকম লাগছে। এবং একা একা দাঁড়িয়ে রয়েছে টিলাটা, এর সঙ্গে সাঙ্গ কেউ নেই, লোনলি ফাইটিং অ্যান্ড স্ট্যান্ডিং। ভবানীপাটনা আমরা মোটামুটি পৌঁছে গেছি। ওয়েলকাম টু ভবানীপাটনা মিউনিসিপাল। আর এখন আমরা আছি ভবানীপাটনাতে। আর ইহা পে মেরে সাথ হো গিয়া হ্যায় খেলা। নেমেছিলাম এখানে, লক্ষ্মীদের একজন বন্ধু এসেছিলেন, কলিগ, তার সঙ্গে দেখা করতে গিয়ে তখন কি সন্দেহ হলো, টায়ারটাতে চোখ পড়লো, আর দেখতে পেলাম টায়ার দু জায়গায় গুটলু হয়ে ফুলে গেছে। তো এখন টায়ার দোকান খোঁজা হচ্ছে, পাওয়া যাবে কি না বলতে পারছি না। মানে দোকান তো আছে, টায়ার পাওয়া যাবে কি না বলতে পারছি না, কারণ ডোমিনারের টায়ারের যা সাইজ পাওয়া। আমার সন্দেহটা হলো কারণ গাড়িটা একটু এরকমভাবে চলছিল, পেছনের টায়ারটা লাগছিল ডুক 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 এরকম হয়ে হয়ে চলছে। এইখানে ডান দিকে টায়ারের দোকান দেখতে পাচ্ছি, বাঁ দিকেও দেখতে পাচ্ছি, বাঁ দিকে অ্যাপোলো আছে, জিজ্ঞেস করো। डान दिखे मिली जुली सरकार। उतरो उतरो, इसका टायर है? पूछो तो इसका टायर है कि नहीं। चेंज चेंज पूछो, यही लोग चेंज कर लेंगे कि नहीं। ए जाके एक दिक्कत तुम कोई कथा बोला।
হয়ে গেছে কাণ্ড। আর এখানে একটা দোকানে চলছে খোঁজাখুঁজি, পাওয়া গেছে কিছু একটা টায়ার সিয়াট। হ্যাঁ ঠিক আছে চলবে, আর কি লাগিয়ে দাও। জুম এক্সেল, জুম রেড আছে, হ্যাঁ ঠিক আছে চলবে, ঠিক আছে অসুবিধা নেই। ওটাও 60ই আছে। কিটা ওটা 60 আছে, হ্যাঁ 150-60 রেডিয়াল আছে। হ্যাঁ গাড়ি ও লাকিলি পাওয়া গেছে সিয়াটের। কিটা ও বানা নিকুচি করেছে। কপালটা ভালো, এখানে একই সঙ্গে চেঞ্জ করার অপশানটাও পাওয়া গেছে। অনেক ধন্যবাদ ভগবান। টোটাল কাণ্ড। এ দেখুন টায়ারের টিউমার হয়েছে 2 জায়গায়, ভেতর দিক থেকেও গেছে। এই হচ্ছে অবস্থা। নতুন টায়ার লাগানো চলছে, সিয়াটের পাওয়া গেছে। আর এই হচ্ছে দাঁড়িয়ে রয়েছে বাবু। রেডিয়াল তাই মোটা লাগছে, এটাও রেডিয়াল, তা লাগিয়ে দিলে ওরকমই লাগবে। তুমি ফেজারের টায়ারের মতো কেস বলছো, তাহলে ফেজারের টায়ার। ভবানীপাটনাতে শ্রীকৃষ্ণ টায়ার্স এখানে পাওয়া গেছে। টায়ারটা ফিটিং করা হয়ে গেছে, টায়ার চেঞ্জ, এখন চলছে চাকাটা ফিটিং করার কাজ। কপাল খুবই ভালো, ঠিক জায়গাতে চোখে পড়েছে ভগবানের কৃপায়, ঠিকঠাক টাইমে পাওয়া গেছে। এর থেকে আর বেটার কী হতে পারে। सब मिलिए ठीक है, सब चलता रहता है, होते থাকে চলতে থাকে, সব মিলিয়ে মিশিয়ে আমরা এগিয়ে যাবো, এই হচ্ছে ব্যাপার। হয়ে গেছে ফাইনালি কমপ্লিট, গাড়ি আবার রেডি। নতুন টায়ার লেগে গেছে সিয়াট, এই হচ্ছে ব্যাপার। সব মিলিয়ে সময় টময় কিছুটা গেলেও কাজের কাজ কাজে হয়ে গেছে। আর ভগবানের কৃপায় যে কোনো অঘটন হয়নি, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কথা। আর বেশি টাইম নষ্ট না করে এখান থেকে ফটাফট বেরোই, এখন অনেক রাস্তা বাকি আছে, বাকি রাস্তা যেতে, বাকি পাকা যেতে যেতে চলো। আমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করবো। কি নাম আছে বলো? এক্সপ্লোর জেপি। ও করে দিয়েছো, থ্যাংক ইউ। তোমার নাম? রাহুল। तुम आपका नाम? হ্যাঁ ভাইরা হচ্ছে আমার 2জন নতুন সাবস্ক্রাইবার। अच्छा 2 जन इधर आ जाओ, ऐसे इस तरफ आओ। अच्छा इस तरफ अच्छा, এদিক থেকে নিচ্ছ? चलो थैंक यू, बाय बाय।
केदार ऊपर चलो। তো এন্ড অফ এভরিথিং, শেষ ভালো যার সব ভালো, শেষ থেকেই শুরু হোক। ভবানীপাটনা ঢোকার 10-15 কিলোমিটার আগে থেকে হঠাৎ একটা আনইজিনেস ফিল হচ্ছিল গাড়ি চালাতে চালাতে। বাহ 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 বাহ, স্কিল স্কিল। জ্যাম পাবো না, কিন্তু লোকজন স্কিল দেখাচ্ছে না। বাহ বাহ বাহ। দিয়ে আচ্ছা চলো আগে এখানে জ্যামটা পেরিয়ে যাই, তারপরে তোমাদের বলছি গোটা স্টোরিটা, ব্যাপারটা কখন কি হলো, কি বৃত্তান্ত। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে ভবানীপাটনা ঢোকার পর্যন্ত তোমরা তো দেখেইছো আমরা যথেষ্ট স্পিডেই আসছিলাম। এমনটাই স্পিডে আসছিলাম যতটাতে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো, এটা হচ্ছে মোদ্দা কথা। কারণ সেফলি রাইড করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ভবানীপাটনা অবধি আমরা যথেষ্ট জোরে জোরেই আসছিলাম। এবার ভবানীপাটনার 10-15 কিলোমিটার আগে থেকে হঠাৎ করে আমার একটা আনইজিনেস ফিল হতে লাগে। তোমরা সবাই জানো এই গাড়িটা আমার নয়, থ্যাঙ্কস টু গৌতম কাকু আমাকে এই গাড়িটা নিয়ে ট্যুরে আসতে অ্যালাউ করবার জন্য অনেক 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 ধন্যবাদ কাকুকে। তো এখানে ব্যাপারটা হচ্ছে গাড়ির যেই টায়ার দুটো ওগুলো একটু বয়স হয়ে গেছে। এবার আনইজিনেস ফিল হওয়া শুরু হতেই আমি গাড়িটা স্পিড কমিয়ে দিই, আমি একটু আস্তে যাওয়া স্টার্ট করি। এবার তারপরে ব্যাপারটা হয় যে আমি দেখছি আনইজিনেস একটা লাগছে, যখন স্লো হয়ে গেছি তখন আর আনইজিনেসটা ফিল হচ্ছে না, বাট একটা মানে এরকম জাস্ট ডাবল বাম্পিনেস একটা ফিল হচ্ছে। মানে আমি কিছুতে বুঝতে পারছি না যে আলটিমেটলি ব্যাপারটা কী হচ্ছে। দিয়ে চলছি তারপরে এসে লকিদার একজন কলিগ, একজন বন্ধু, তার সঙ্গে ভবানীপাটনার ভেতরে দেখা হলো অবিনাশ ভাইয়ের সঙ্গে। তো ওখানে দেখা হতে, ওখানে দাঁড়ানোর পর আমার কি মনে হলো, আমি একবার টায়ারটা চেক করি। দিয়ে যখন টায়ারটা চেক করতে গেলাম তখন দেখলাম ওখানে দুটো এরকম টিউমার হয়ে রয়েছে। মানে এবার তো কাণ্ড হয়ে গেল। তারপর ওনাকেই, অবিনাশ ভাইকেই জিজ্ঞেস করাতে উনি বললেন যে এখানে কাছে দোকান আছে। এছাড়াও সামনে কেসিঙ্গাতেও একজনের সঙ্গে কথা বললেন উনি, সব লক্ষ্মীদেরই চেনাশোনা সবাই, ওনারা বন্ধু কালিগস। তো তারপরে ওখানে কথা হলো যে সামনেও দোকান থাকবে। তো আমি এক্সপেক্ট করিনি যে এত বড় টায়ারটা এখানে পেয়ে যাবো। যাই হোক, ভগবানের অশেষ কৃপা টায়ারটা পাওয়া গেল, এবং যেই দোকানে পাওয়া গেছে সেখানে এই টায়ারটা চেঞ্জও করা হয়েছে। সব মিলিয়ে ভগবানের কৃপায় সময় কিছুটা গেছে, বাট বলে না ভগবানকে কর দের হ্যাঁ অন্ধের নেই, এই হচ্ছে ব্যাপার। ফাইনালি টায়ারটা চেঞ্জও করা হয়ে গেছে, ঠিকঠাক করে নিয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা আমাদের আজকের গন্তব্যের দিকে। ঘড়িতে এখন 1:57, আর আমরা আজকের দিনে এখন অবধি চালিয়েছি 179 কিলোমিটার অল টোটাল। আর ব্যাপারটা হচ্ছে টায়ারগুলো এরকম ফুলে যাওয়ার রিজনটা যেটা আমার মনে হচ্ছে, এক তো টায়ারগুলোর প্রচুর বয়স হয়ে গেছে, তার মধ্যে লম্বা চালানো হয়ে গেছে। মানে লোকাল রাস্তায় চললে হয়তো ওই টায়ারগুলো আরও অনেক দিন যেত, বাট যেহেতু এত লম্বা চালানো হয়ে গেছে, তো হিট রেজিস্ট্যান্স ওটার আর কিছুই বেঁচে ছিল না, সেই রিজনে ওটা ফুলে গেছে টোটালি। যাই হোক, কিছু হয়নি, কোনো অঘটন ঘটে যায়নি ভগবানের কৃপায়, সেটা বিরাট ব্যাপার। এর থেকে আর বড় কী পাও না। তো বন্ধুরা, বাঁদিকে যেই নদীটা দেখতে পাচ্ছি সেই নদীটা হচ্ছে দুটো ডিস্ট্রিক্টের বর্ডার অ্যাকচুয়ালি। এখন আমরা আছি কালাহান্ডি ডিস্ট্রিক্টে, নদীটা পেরিয়ে যাবো ওপাশে হয়ে যাব বোলাঙ্গীর ডিস্ট্রিক্টে এন্টার করে যাব। আর ছাওয়াটা পড়তেই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, আর তখন যা গরম লাগছিল অবস্থা পুরো টাইট হয়ে গেছিলো। এই হচ্ছে ব্যাপার, খুবই চাপের বিষয়, প্রচণ্ডই গরম লাগছিল সেখানে। এখন এই হালকা ঠান্ডাটা পেয়ে হেভি লাগছে। বন্ধুরা, জায়গাটা দেখো কি সুন্দর, ত্রিকোণাকৃতি পাহাড়, দুটো পাহাড় রয়েছে পরপর, সামনে একটা তার পেছনে একটা, আর এরকম সুন্দর বিস্তীর্ণ নদী, তার পেছনে চুপপাশে পাহাড়, তার পেছনে হালকা দেখা যাচ্ছে পাহাড়, একটা আলাদাই ফিল আসবে। সব মিলিয়ে ব্যাপারটা একদম দারুণ হয়ে আছে। গুপ্তেশ্বর মন্দিরে আমরা যে পুজো দিয়েছিলাম, সেই নারকেল এবং সেই প্রসাদগুলো আমরা বাড়ি পৌঁছতে ওগুলোর অবস্থা খারাপ হয়ে যায় বলে সেগুলো নদীতে জলে দিয়ে দেওয়া হলো।
এই এটা হচ্ছে বোলাঙ্গিরের আইফেল টাওয়ার। ওই যে আইফেল টাওয়ার। আরে কি হচ্ছে এই গাড়িটা? এটা কি? এটা একটা উইক ব্রিজের উপর পড়ে গেছি আমরা, কিন্তু এটার উপর দিয়ে ভারী ভারী গাড়ি যাচ্ছে, এতটাই উইক সেতুটা। এরকম একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমাদের আছে এবছরই অরুণাচলে, যেদিন আমরা সাংতি ভ্যালি গেছিলাম আমি আর অভিষেক দা। একটা ব্রিজ লেখা রয়েছে উইক ব্রিজ, তো উইক ব্রিজ লেখা আছে দেখে আমি বাইকও তুললাম না। তারপরে যেটা হলো, দেখলাম ওপাশ থেকে একটা পাথর বোঝাই লরি ক্রস করে চলে গেল উইক ব্রিজ দিয়ে। वी वर लाइक व्हाट, ये तो हमारे साथ फिर কি हो गया। এখানে কিছু একটা হাট বা মেলা কিছু একটা চলছে, যার দরুন এত ভিড়ও রয়েছে। ক্যাটালিটিক কনভার্টার রয়ে যেত ওখানে। क्या बात, क्या बात, क्या बात। একটাকে কাটিয়েছি, একটাকে কাটিয়েছি অনেক কষ্টে। अरे क्या चल रहा है इधर? গান বাজনা চলছে। अरे ब्रिजे রেখে এটা এটা এখন স্টেডিয়াম গো, গ্যালারি এটা। उधर कितना दूर है जैम, कितना दूर है? জিজ্ঞেস করলাম কত দূর জ্যাম, বললো বিজি হ্যাঁ কি হয়েছে কি জানি কতটা আছে। ভগবান, এই জ্যামে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কি জানে। প্রচুর লোক করছে এখানে মেলাতে। আরে ওখানে আবার নাচ টাচ করবে, মেলাতে কিছু নাচ হচ্ছে, লোক এনজয়মেন্ট নিচ্ছে, আর এখানে আমরা জামা আটকে আছি। আজকে আমাদের সঙ্গে খুব ভিড়। खाली है, इसके बाद पूरा खाली है। ये लड़का क्यों फंसा हुआ है? দূর পাল রাস্তা দিয়ে ঢুকতে যাচ্ছিল, যখন আমি ঢুকতে গেলাম তখন বড় রাস্তা বেরোচ্ছে।
উল্টো দিকে পাখি দেখে বলতে আমি ব্রিজ বাড়িয়ে ফেলেছি। বাপরে বাপ, মাথা খারাপ হয়ে গেল। উল্টো ফুট দিয়ে কাটিয়ে এসে বের করলো। আমি জাস্ট ব্রিজটা পেরিয়েই দাঁড়িয়ে আছি। ऑलमोस्ट 40 मिनट जैम में फंसे रहने के बाद फाइनली आगे बढ़ने लगे हम। ঘড়িতে এখন 6:17 আর হোটেল থেকে টোটাল চালিয়ে পেরেছি আমরা 350 কিলোমিটার। বড়গড় থেকে এখন আমরা নিলাম লেফট। এবার আমাদের নেক্সট স্টপ সম্বলপুর। আর বন্ধুরা, এখন আমরা আছি মহানদীর ব্রিজের ওপর। ডান দিকেরটা হচ্ছে ট্রেন ব্রিজ, আর বাঁ দিকে ওই দূরে রয়েছে হীরাকুদ ড্যাম। এই ডান দিকে ইয়ে বন্ধ আছে, হীরাকুদ ড্যাম। কালকে যাব আমরা, কালকে দেখব। এখনের মতো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট কয়েকটা লাইট দেখা যাচ্ছে দূর থেকে। ট্রেন আসছে, ট্রেন আসুক, আমরা এখনো পেরাইনি। আর আমরা ধরে নিয়েছি সম্বলপুর রিং রোড। ওই যে তুমি কি সামনে এগাইয়া গিয়াছো? এইটা দেখি কেমন একটা গুয়াহাটির সেই জায়গাটা মনে হচ্ছে না অভিষেক দা? পুরো ডট সেম সেম মনে হচ্ছে। গরু গরু গরু, বাইকের উপর গরু। না, এটা সম্বলেশ্বরী মন্দির। মা, এটাই হচ্ছে বন্ধুরা সম্বলেশ্বরী মন্দির। বিশাল জায়গা, আলাদাই লাগছে দেখতে। বাহ, দেখতে কি করতে নামিয়ে দিয়েছি। পেছন থেকে কেদার বলছে আ। আর বন্ধুরা, পৌঁছে গেছি আমরা আমাদের আজকের স্টে ওটিডিসি পান্থনিবাস। হ্যালো, তো সম্বলপুরে এসে পান্থনিবাসে চেক ইন করার পর একবারে ফ্রেশ হয়ে গিয়ে ভিডিও এন্ডিংটা বানাচ্ছি। সম্বলপুরে আমাদের আজকে স্টেটা হচ্ছে ওটিডিসি পান্থনিবাস, গভর্নমেন্ট গেস্ট হাউস। এখানে চেক ইন করবার রিজন এটাই, বা এইটাকে চুজ করবার রিজন এটাই যে অনেকটাই চিপার এবং ভালো। সব মিলিয়ে যখন একটা কম্প্যাক্ট প্যাকেজ পাওয়া যাচ্ছে তখন ওয়াই নট টেকিং ইট। তো সব মিলিয়ে ব্যাপারটা হচ্ছে আমাদের পান্থনিবাসের যে রুমটা, বেসিক্যালি দুটো রুম নেওয়া রয়েছে। এক একটা রুমে দুজন করে, একটা রুমে আমি আর অভিষেক আছি, আর একটা রুমে লক্ষ্মীদার কেদার আছে। আমাদের রুমটা তোমাদের একবার দেখাই, এবার দেখো। এই হচ্ছে রুমটা, যথেষ্ট বড়। ওখানে একটা ডাবল বেড রয়েছে, ওটা অ্যাকচুয়ালি ট্রিপল বেড, তিনজন শেয়ার করা যায়। এসি রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, সুন্দর চেয়ার্স রয়েছে, টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। এখানে একটা কাপড় রয়েছে যেখানে আমরা 3টে হেলমেট ঢুকে দিয়েছি। চা বানানোর সরঞ্জাম টরঞ্জাম সবই রয়েছে। ইভেন ওখানে একটা ব্যালকনিও রয়েছে। লেট মি শো ইউ দ্য ব্যালকনি। আর এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে, এই যে ছোট্ট ব্যালকনি। এই হচ্ছে ব্যাপার। আমরা চেক ইন করে গেছি, উই আর সেফ। আজকের সমস্ত ঘটনা, সমস্ত কিছুর পরেও
গড, ভগবানের কৃপায় আমরা সবাই সেফলি আছি, কোনো কিছু সাচ নাথিং হ্যাপেন্ড। অনেক অনেক ধন্যবাদ ভগবানকে, অনেক অনেক কৃপা ভগবানের। সব মিলিয়ে দিনের শেষে সব ভালো যা শেষ ভালো, শেষ ইজ গুড। চলো এরপরে ডিনার করি, আর খুবই ক্লান্ত সমস্ত কিছুর পরে। কালকে তোমাদেরকে সম্বলপুর ঘুরে দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে। আর যদি আগের ভিডিওগুলো তোমরা না দেখে থাকো, ডোন্ট ফরগেট টু চেক দ্য ডেসক্রিপশন, সেখানে সবকটা লিঙ্ক দেওয়া থাকবে। আর তার থেকে বড় কথা, ডোন্ট ফরগেট টু ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। ওটিডিসি পান্তানিবাসের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ ডু চেক ইট। যদি তোমরা এদিকে কেউ আসো আরামসে করতে পারো। ওটিডিসি বেসিক্যালি ওড়িশার সর্বত্রই তোমরা পান্তানিবাস কোথাও পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।